নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জুলাই মাস এবং সিংহ রাশি যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে দুটি গ্রহের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং সেটাই কিন্তু চিন্তার কারণও হয়ে যাচ্ছে। তার কারণ প্রথম গ্রহ চন্দ্র, দ্বিতীয় গ্রহটি কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, সেটা হচ্ছে রাহু। এখন চন্দ্র দ্বারা এই দুটো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, প্রথমেই জানিয়ে রাখি অত্যন্ত পজিটিভ। কিন্তু এই চন্দ্র দ্বারা মাতৃ প্রভাব বোঝা যায়, আবার ফোর্থ হাউস দ্বারাও বোঝা যায়। এই চন্দ্র দ্বারা আমার মনটা বোঝা যায়, আবার মানসিকতা মনোভাবের জায়গাটা 3 নাম্বার ঘর দ্বারাও বোঝা যায়। কিন্তু এই মন থেকেই মানসিকতা মনোভাবের জায়গাটা আসছে। চন্দ্রের অবস্থান আমরা এটা অনেকেই জানি না। চন্দ্র যাদের নিচস্থ থাকে তারা কিন্তু চৌর্যবৃত্তি বা মানসিকভাবে এই যে আমরা অনৈতিক কাজকর্ম করি, ইনলিগাল অ্যাক্টিভিটিস করি, লুকিয়ে লুকিয়ে টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে খাম চালাচালি হয়, এটাও কিন্তু চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য। আবার চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু মানুষ মিথ্যে কথা বলে। তাহলে সেই দিক দিয়ে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্র কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এই যে নেগেটিভ যে আচরণ সেগুলো কিন্তু লক্ষ্য করা যাবে না। কিন্তু যদি আমি সিংহ রাশির ছকটাকে খুব ভালো মতন দেখি, এবং যে কোনো ছক ক্যালকুলেশন কিন্তু লগ্ন দ্বারা করতে হয়, সিংহ রাশি লগ্নটা দ্বারা যদি দেখা যায় তাহলে কিন্তু 3 নাম্বার ঘর যেটা মানসিকতা মনোভাবের জায়গাটা, আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত আবেগপ্রবণ এবং একদম অন্যের উপর কিন্তু আমি আমার মনটাকে সমর্পণ করে দেব, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে 3 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু আবার 12 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 12 নাম্বার ঘর মানে কিন্তু আয়গা এবং জায়গা। এই যে জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে এই যে অন্যের উপর আমার মনটা সম্পূর্ণ নির্ভর করবে, সেই অন্যটা কিন্তু আমার ঘরের মানুষজন হবে না। সে এমন হতে পারে অফিসের কলিগস হতে পারে, অফিসের বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, ক্লাব ঘরের এক্সদা হতে পারে, চায়ের ঠেকের ওয়াইদা হতে পারে, বা কোথাও আমি হাঁটতে যাই, দৌড়তে যাই, খেলতে যাই, সেখানকার কোনো দাদা দিদি ভাই বোন হতে পারে। এমন কেউ যার দ্বারা কিন্তু আমার মনটা চালিত হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি চলে আসি রাহুর অবস্থানে, রাহুকে ছায়া প্ল্যানেট বলা হয়, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। রাহু মানে কিন্তু এই যে ইনক্রিজকে বোঝায়, এটা আমি বহুবার বলেছি। ইনক্রিজ করাকে কিন্তু বোঝায় রাহু মানে। আমার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা নারী আছে, আর আমার 3টে বাড়ি, 3টে গাড়ি, 3টে নারী। তার মানে রাহুর অবস্থান কোনো না কোনো ভাবে আমার কিন্তু স্ট্রং হয়ে রয়েছে। আমি যদি সদর্থক ভাবে হই তাহলে সদর্থক ভাবে, আর নঙ্গর্থক ভাবে হলে কিন্তু নঙ্গর্থক ভাবে পাওয়ারফুল হয়ে রয়েছে। কিন্তু রাহু আবার ইলিউশন, আবেগ, ইমোশনেরও কিন্তু কারকতা। এইটা কিন্তু একটা প্রবলেম সৃষ্টি করলো। যেহেতু রাহু উচ্চস্থ, তাই জন্য ইলিউশন, আবেগ, ইমোশন
এগুলো মারাত্মকভাবে কিন্তু কাজ করবে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে আমার চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং আমি খুব সরলতা বা স্বচ্ছভাবে, হ্যাঁ, স্পষ্টবাদী হব এবং অত্যন্ত আমার মনটা অত্যন্ত নরম এবং অন্যের দ্বারা চালিত হচ্ছে। আবার সেটা রাহুর দ্বারা যখন ইনক্রিজ করছে, আমার এই যে অবস্থানটা সেটা ইনক্রিজ করবে, কেন রাহু তো ইনক্রিজ করায়, আবার তার মধ্যে রাহুর ইলিউশন আবেগ সেটাকেও কিন্তু ইনপুট করে দেয়া হচ্ছে। এর ফলটাতে কি হবে, যখন আমার যে শরীর দ্বারা যে কর্ম, এভরিথিং কিন্তু চালিত এবং পরিচালিত হয় আমার মন দ্বারা, তাহলে সেই মনটার মধ্যে যখন আবেগ, ইলিউশন পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যাবে, তার ফলে কি হয়ে যাবে, আমি কিন্তু আমার বাস্তববাদী যে জায়গাটা, বাস্তববাদী যে মনটা, সত্তাটা, সেটাকে হারিয়ে ফেলব। এবার এই বাস্তববাদী যে মন, সত্তা কে রিপ্রেজেন্ট করে? শনি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনি নেগেটিভ হয়ে যাচ্ছে জুলাই মাসে। এর ফলে কি হয়ে যাবে, জুলাই মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম খারাপ মাস নয়, কিন্তু জুলাই মাসে আমি যতটা না পরিশ্রম করব তার চাইতে বেশি ভাববো, হ্যাঁ, অকল্পনীয় ভাববো, ঘুমিয়ে ঘুমিয়ে ভাববো, জেগে জেগে ভাববো, কিন্তু আমি যেটা ভাবছি সেটাকে পরিপূর্ণ করার জন্য যে কর্মের প্রয়োজন সেটা আমি ভুলে যাব। ফার্স্ট। সেকেন্ড, আমার সবকিছু যখন অন্যের দ্বারা চালিত পরিচালিত হবে, তখন আমার সত্তাটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। তার মানে রবির জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং বুধের জায়গাটাও যে নেগেটিভ হয়ে যাচ্ছে সেটাও বলার অপেক্ষা রাখে না। কেন না, অন্যের কাছ থেকে ধার নেওয়া বুদ্ধি দিয়ে কিন্তু আমি চালাচ্ছি। এর ফলে কি হয়ে যাবে, যদি আমি সর্বপ্রথম বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে প্রথমত যেটা হচ্ছে, আমার বিজনেসে গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার বিজনেস ক্ষেত্রে আমি দেখা গেল মাছের বিজনেস করি, 10 জন, একজন মাছের বিজনেস করছে, আরেকজন মাছের বিজনেস করছে, সো কল্ড মাছওয়ালা 10 জন বিজনেস করছে। এবার আমার বিজনেসটা ভালো চলছে, আমার কাছে কাস্টমার আসছে, আমার প্রোডাক্ট নাম করছে মানুষ, টাটকা মাছ, ভালো মাছ। এবার বাদবাকি যারা রয়েছে বা তাদের মধ্যে কিছু সংখ্যক মাছওয়ালা, আমি কিন্তু এটা এক্সাম্পল দিচ্ছি, দেখা গেল আমার নামে গসিপ ছড়াচ্ছে, ও তো বাসি মাছ, বা দেখা গেল আমার প্রোডাক্ট নিয়ে খারাপ কথা বলছে বা এমন কিছু বলছে যাতে কিন্তু এই কাস্টমারেরা কনফিউজড হয়ে যাচ্ছে। এই যে সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই সিচুয়েশনকে আমি হ্যান্ডেল করতে পারবো না, বা হ্যান্ডেল করলেও আবেগ দ্বারা হ্যান্ডেল করব। ফোন করলাম, রতনদা আমার এখানে এই বলছে, সে হয়তো একটু হোমরা চোমরা করছে, বা রতনদা তুমি একটু দেখো না, পাড়ার ক্লাবের ছেলেদেরকে বলো না, বা পার্টি অফিসে বলো না, আমাকে এরকম ডিস্টার্ব করছে। আমি নিজে কিন্তু যে কোনো প্রবলেমকে কখনো শর্ট আউট করতে পারবো না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং রিয়াক্ট করাটা আমার অন্যদের চাইতে বেশি হবে, যেহেতু পুরোটাই কিন্তু আবেগ, ইলিউশন দ্বারাই কিন্তু আমি চালিত এবং পরিচালিত হচ্ছি। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি একদম কি বলবো, ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এবার দেখা গেল আমি ভালো বিজনেস করলাম, ভালো বিজনেস করার পর আমার হাতে অনেক টাকা এলো, যদি কাঁচা টাকা আসে তাহলে তো হয়েই গেল। এবার দেখা গেল বউ বলল, তুমি তো আমাকে জীবনে কখনো কোনো কিছু দাওই না, এই যে টাকাটা এই এখন তোমার লাভ হচ্ছে, তবুও বলে বউয়ের দিকে তোমার কোনো খেয়াল নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে দেখা গেল মানুষকে সেন্টু দেওয়া কথাবার্তা,
এই সেন্টু দেওয়া কথাবার্তায় কিন্তু বার খেয়ে গেলাম। এমনও হতে পারে দেখা গেল আমার বন্ধু বান্ধবরা বলল, তুই তো জীবনে কোনোদিন পার্টি দিস না, পার্টি দিলে পরে তো সবাই 100 টাকা, তুই 100 টাকা, অথচ কত কত ভালো ভালো বিজনেস চলছে তোর। এই যে সেন্টু খেয়ে গেলাম। বা দেখা গেল আত্মীয়রা বলল আমার ছেলের একটা বিজনেস, মানে সবকিছুই ঠিক কিন্তু টাকাটা নেই, কেউ যদি হেল্প করতো, দেখা গেল আমি সেন্টু খেয়ে গেলাম। এই যে সেন্টিমেন্টাল, এইটা আমাকে কিন্তু কি করছে, আমার ভুল প্রয়োগের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। সেন্টিমেন্টাল ফুল হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, আমি কিন্তু ওরা যে আমাকে বার খাওয়াচ্ছে সেটা খেয়ে যাচ্ছি। রূঢ় বাস্তববাদী যে জায়গাটা, আমার কাছে টাকা এসছে, যদি ঋণ থাকে ঋণ শোধ করে দেবো, বা আমি ওটাকে ভালো মতন সঞ্চয় করব, পরবর্তী সময়ে সঠিক সময় সেটাকে প্রয়োগ করব, এই মানসিকতাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখান থেকে কিন্তু খুব সাবধান হতেই হবে। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি পার্টস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল আইটেম, বা আমি হয়তো দেখা যাচ্ছে আমি ওই ইলেকট্রিক্যাল লাইন ফাইন সারাই, এই ধরনের যারা কাজ করে, ইলেকট্রিক নিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ধাতব বিজনেস একদম নেগেটিভ লক্ষ্য করতে পারছি। দৈনন্দিন জীবনে লাগে এরকম প্রোডাক্ট রিলেটেড বিজনেসের জায়গায় বিপুল ঋণ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এসে আমার কাছে বুঝতে পারছে ছেলেকে আমি স্কুলে ভর্তি করেছি, অনেক টাকা চলে গেল, তাই টাকাটা দিতে পারলাম না, সেন্টু দিল, সেন্টু খেয়ে গেলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট র মেটেরিয়াল, কাঁচা মাল বা পাইকারি মাল, হোলসেল মাল, এই রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। এবং এই বিজনেস যদি আমি করছি সেক্ষেত্রে কিন্তু বিজনেস এক্সটেন্ড করতে আমি অবশ্যই পারি। কন্ট্রাকচুয়াল বিজনেসের ক্ষেত্রে একদম নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। অনলাইন রিলেটেড বিজনেসের জায়গা একদম নেগেটিভ। কেবলমাত্র অনলাইন খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সাপ্লায়ারদের ক্ষেত্রে মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে যারা সাপ্লাই রিলেটেড কোনো কাজ করো। আবার যদি ব্রোকারি রিলেটেড বিজনেস জায়গা দেখা যায় একদম পজিটিভ নয়। মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু মোটামুটি, বড় গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অ্যাভারেজ লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ সময় নয়, বরঞ্চ স্মল ইনভেস্টার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সময়। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ সময় নয়। টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশনের জায়গা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু পজিটিভ, কিন্তু কি হয়ে যাবে, এত ইমোশনাল আবেগ দিয়ে সেলসের কাজ, মার্কেটিং এর কাজ করা যায় না। দেখা গেল আমার নামে সবাই সুখ্যাতি করছে কিন্তু আমার বিজনেস কমে আসতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেসের জায়গা মোটামুটি অ্যাভারেজ। চামড়া রিলেটেড বিজনেসের জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেসের জায়গা পজিটিভ। পানীয় তরল রিলেটেড বিজনেসের জায়গাটা বেশ তলানিতে গিয়ে ঠেকবে। হ্যাঁ, তারপরে সেলুন, মেকআপ, স্পা রিলেটেড বিজনেসের জায়গাটা অ্যাভারেজ চলবে, অ্যাভারেজের চাইতে একটু ভালো থাকতে পারে। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা একদম মারাত্মক ধাক্কা খাবে বাজার, এটাই লক্ষ্য করা যাচ্ছে। বাট গোল্ড কিন্তু অত্যন্ত পজিটিভ এই সময়। পূজা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। শেয়ার ট্রেডিং বা ফাটকা রিলেটেড যে কোনো জায়গা কিন্তু একদম নেগেটিভ। হোটেল রিলেটেড বিজনেসের জায়গা, মানে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অ্যাভারেজ, হোটেল রিলেটেড বিজনেসের জায়গাটা একদম স্ম্যাশড হয়ে যাবে। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ নয়। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আমি যদি খুব ভালো মতন প্রমোটারি জায়গাটা দেখি বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা দেখি, সেটাও ভালো, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি
যে আমার প্রফেশনাল এথিক্সকে কিন্তু আমি ব্রেক করতে পারি ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু আমি আমার পার্টনারকে বা আমার কাস্টমারকে কটু কথা বলতে পারি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, অপোজিট সেক্স, আমি একজন প্রমোটার, আমি কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারি বা অবৈধ চিন্তাধারা আমার মধ্যে আসতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা স্ম্যাশড, একদম ভালো না। কেমন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো, যেটা কিন্তু দেখা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে কি হয়ে যাবে, সার্ভিসের ক্ষেত্রে সাবঅর্ডিনেট হ্যান্ডেলটা তুমি সঠিক মতন করবে। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও সবচাইতে প্রবলেম যেটা দেখা যাচ্ছে, যে আজকালকার দিনে কি হয়, আজকালকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষ ফাঁকিবাজ টাইপের হয়। সুতরাং সাবঅর্ডিনেট সাপোর্ট করবে, তুমিও সাবঅর্ডিনেট একদম তাদের মতন করেই তাদেরকে হ্যান্ডেল করবে, কিন্তু তারা তোমাকে মিথ্যে বলতে পারে, বা তারা যে কাজটা করছে, তোমার যে টার্গেটটা রয়েছে, সেই টার্গেটটা ফুলফিল নাও হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন কলিগস থেকে শুরু করে, কলিগসের জায়গাটা বেশ ভালো, কিন্তু অপোজিট সেক্সের কলিগস দ্বারা কিন্তু আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারি বা ইলিউশনে আক্রান্ত হতে পারি, বা দেখা গেল এমন কোনো কথা, বসকে নিয়েই কোনো কথা, কোনো কলিগসকে নিয়ে কোনো কথা, আমি অপোজিট সেক্সের কোনো কলিগসকে খুব কাছের মানুষ মনে করে বললাম, ভাবলাম ও কাউকে বলবে না, ও আমাকে কত ভালোবাসে, সে গিয়ে কিন্তু সকলকে বলে দিল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে অবনতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য তুমি পুরোপুরি কিন্তু 100% নিজেকে উজাড় করে কর্মস্থানে দিতে পারবে না। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, চাপ, মারাত্মক চাপ বৃদ্ধি হয়ে যাচ্ছে, হাসপাস করছো, সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, এবং সেরকম ভাবে কিন্তু তোমাকে কম্প্রোমাইজও করতে হবে না, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং তুমি দেখবে আলটিমেট জুলাই মাসটা একদম শেষের দিকে যখন যাবে, তোমার রেপুটেশন বা তোমার যে কর্মের, তুমি কি কাজ করেছো, কতটুকু তুমি কোম্পানিকে দিতে পেরেছো, সেই জায়গায় দেখবে এভারেজ বা তার চাইতে একটু কম থাকবে। সেরকম ফুলফুলার দারুণ এই মাসটা একদম ফাটিয়ে দিয়েছে সিংহ রাশির ক্ষেত্রে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তুমি কিন্তু মেন্টালি স্যাটিসফাই হয়ে যাবে, আমি যা পেয়েছি যথেষ্ট, এই মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনলিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, তবে কোনো রকমের আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের পরিবেশ কখনোই নেগেটিভ হবে না, শুধু তোমাকে নিয়ে কিন্তু স্টোরি, গসিপ বা ঠাট্টা করা হতে পারে, এখান থেকেও সাবধান। অপোজিট সেক্সের কলিগসকে কখনোই কিন্তু বিশ্বাস করবে না। এবার যদি আমি শিক্ষার ক্ষেত্রে চলে আসি, শিক্ষার জায়গাটা কিন্তু টেরিফিক, খুব ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু থেকে ভীষণ উপকার পাওয়ার জায়গা, বা বন্ধুত্ব রক্ষার্থে, হ্যাঁ, দেখা গেল আমি অসুস্থ, যেতে পারছি না, নোটস বন্ধু ঘরে এসে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সেম সেক্স, অপোজিট সেক্স উভয় ক্ষেত্রে এটাও লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, সোশ্যাল মিডিয়া দ্বারা খুব মারাত্মক হ্যাম্পার তুমি হবে না, মানে সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে বন্ধুত্ব হলো, হ্যাম্পার হয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু সারাক্ষণ ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমি থাকি, তাহলে আমার কনসেন্ট্রেশনের জায়গাটা এবং ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হয়ে যায়, এইটুকুটা বোধ বুদ্ধি তোমাকে রাখতেই হবে। মনে করো তোমার কোনো বান্ধবী রয়েছে, মানে একদিকে দিয়ে ভালোবাসার জায়গাটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে সেখানে আমি ওয়েস্ট অফ মানি বা দামি দামি গিফট দিচ্ছি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অসংযমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি তো ভালোবাসি, অদ্ভুত অদ্ভুত ফিলোসফিক্যাল কথাবার্তা বলবে, সে কি ভালোবাসলো না বাসলো দেখে লাভ নেই, বলে তাকে দেখা গেল বাবার কাছ থেকেই টাকা ধার নিয়ে তাকে গিফট দিচ্ছ, দামি গিফট দিচ্ছ, বা তোমার কাছে যদি সঞ্চয় অর্থ থাকে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। টার্গেট যেটাকে করেছো, সেই টার্গেট, তুমি টার্গেট চ্যুত হবে তা নয়,
কিন্তু টার্গেট ফুলফিল করার জন্য যতটুকু কঠিন পরিশ্রম করার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখান থেকেও সাবধান তোমাকে হতেই হবে। তবে অন্যের দ্বারা তুমি উদ্বুদ্ধ হবে এবং অন্যরা তোমাকে পজিটিভ ভাবেই উদ্বুদ্ধ করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি পূর্বে মানসিক ডিপ্রেশন থেকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হালকা এমনি শরীর থাকলে অসুস্থতা হয়, কিন্তু সেরকম ভয়ঙ্কর কোনো শারীরিক অসুস্থতার জায়গা স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। তবে অজানাকে জানা এরকম একটা মানসিকতা নিয়ে দেখি না মদ খেলে কেমন হয়, দেখি না সিগারেট খেলে কেমন হয়, দেখি না গাঁজা খেলে কেমন হয়, এরকম একটা মানসিকতা, সেটা কিন্তু সেক্সুয়াল দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে। কেমন আরেকটা জিনিস যেটা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, যে তোমার যে মোটিভেশন, তোমার যে ফাইটিং স্পিরিট, এটা পুরোটাই কিন্তু তোমার চারিপাশের পরিবেশ দ্বারাই কিন্তু তুমি নিয়ন্ত্রিত হবে। এইবার যদি আমি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনে চলে যাই, ব্যক্তিগত জীবনটা খারাপ বলবো তা নয়, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ফার্স্ট সৃষ্টি হচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি? আমি যেটা পছন্দ করছি সেটা তোমাকে পছন্দ করতে হবে, আমার মতন করে তোমাকে চলতে হবে। হ্যাঁ, আমি যেটা পছন্দ করি না সেটা তুমি বাড়িতে নিয়ে এলে কেন, সেটা তুমি রান্না করলে কেন, সেটা তোমরা সবাই খাচ্ছ কেন? অদ্ভুত লজিক দিয়ে কিন্তু তুমি কথা বলবে, যদিও এটা একটা সার্বিক আলোচনা, তবুও বলছি এই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যাকে তুমি ভালোবাসো সেটা তোমার ভাই, বোন, দিদি, দাদা বা তোমার ওয়াইফ, যে কেউ হতে পারে, ভীষণ সন্দেহ প্রবণতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেবল তাদের চারিত্রিক দিক দিয়ে তা নয়, দেখা গেল অফিসে যাওয়ার সময় বা কর্মে যাওয়ার সময় তুমি তোমার ড্রয়ারে 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা রেখে গিয়েছিলে, তুমি নিজেই হয়তো ভুলে গিয়ে সেখান থেকে 100 টাকা নিয়ে চলে যাচ্ছ, পরে ফিরে এসে দেখা গেল ব্লেম দিতে শুরু করলে, আমার রুম থেকে কে, আমার ড্রয়ার থেকে কে 100 টাকা নিয়েছে। এই যে সন্দেহ প্রবণতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস এবং সন্দেহ প্রবণতার জন্য ক্ষণে ক্ষণে মতান্তর এবং ক্ষণে ক্ষণে মনান্তর হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেউ তোমাকে বলল, বুঝলি, তোর যে এই যে নেচারটা না, তুই যে কথাটা বলিস, এই যে হাঁটিস বা এই যে চুল আঁচড়ানো বা জামা কাপড় পরিস, একদম ফালতু, এরকম অন্য কেউ তোমাকে বলছে তুমি কেমন, তুমি তার দ্বারা বিচার করছো আমি কেমন। অন্য কেউ তোমাকে বলছে তুই দুর্দান্ত, তোর কি, তখন আমি বিচার করছি আমি দারুণ। এই যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাওয়া, অন্য কেউ বলছে তোমার ভাই, বোন, দাদা, দিদি, এই 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 ব্যাপার, দেখলাম এই যেতে, দেখলাম এই আসতে, বা ওয়াইফ সম্পর্কে হলে তো কথাই নেই, দাদা, দিদি, ভাই, বোন হলে পরেও তুমি অন্যের দ্বারা কিন্তু তাদেরকে সন্দেহ করতে শুরু করছো। শুধু সন্দেহ করছো তা নয়, তাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করছো, এবং তাদের যে স্পর্শকাতর জায়গাটা সেখানেও কিন্তু তুমি হিট করছো। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি ফ্যামিলি ফ্রেন্ড এবং যে আত্মীয়দের সাথে আমি প্রতিদিন কথা বলি, সেই আত্মীয়তার জায়গা থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা এবং পরিবার ভাঙা বা তোমার কানে কুমন্ত্রণা দেওয়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি, যেটা নিয়ে আমি বহুবার বললাম, চাহিদা বৃদ্ধি হয়ে যেতে পারে পরিবারের, তোমারও হতে পারে, তোমার ওয়াইফেরও হতে পারে, বা তুমি যদি মহিলা হও তোমার হাজবেন্ডেরও হতে পারে, ভাই, বোন, দাদা, দিদি, মা, বাবা, চাহিদা বৃদ্ধি এবং সেটা নিবৃত্তিকরণের জন্য ঋণ করছি আমি, বা দেখা গেল আমার সঞ্চয় অর্থটাকে আমি খরচ করে ফেলছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, ব্যক্তিগত সিদ্ধান্ত, তোমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, পার্সোনাল যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো যেন কোনো বাইরের মানুষ না নেয়, বাইরের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে
সেই সিদ্ধান্ত কখনো যেন তুমি না নাও। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে তুমি যদি পুরুষ হও এবং বিবাহিত হও, স্ত্রীর দিক দিয়ে, হ্যাঁ, তুমি যদি সিংহ রাশির জাতক হও, তাহলে তোমার স্ত্রী কিন্তু এমনটি বলতেই পারে, দেখবে তুমি ভালো মতন, যদি তুমি রিসেন্ট বিয়ে করে থাকো, তোর পরিবারে এতজন মানুষ খাটতে হয়, এই চলো না আমরা একটা আলাদা ফ্ল্যাট কিনে একা হয়ে যাই, তুমি আমি, বা দেখা গেল সন্তান আছে, তুমি আমি আর আমাদের সন্তান, এরকম নিউক্লিয়ার হয়ে যাবার জন্যও কিন্তু তোমার কানের কাছে তোমার খুব আপন জনেরা কিন্তু এরকম ধরনের বলবে। এবং তারা কিন্তু শ্বশুর বাড়ি দ্বারাই কিন্তু, মানে কি হবে, শ্বশুর বাড়ি দ্বারাই কিন্তু উদ্দীপ্ত হচ্ছে, শ্বশুর বাড়ি দ্বারাই কিন্তু তারা, মানে শ্বশুর বাড়ি খোঁচাচ্ছে, বেস্ট কথা যেটা সেটা হচ্ছে শ্বশুর বাড়ি খোঁচাচ্ছে, তারাও গনগন করে জ্বলতে শুরু করছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, হজমের প্রবলেম, গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, হাঁটুর প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, সুগার, প্রেসার, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু খুব সাবধান হতে হবে। এবং ভাইরাল যে ফিভার হয় সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও ভীষণ সাবধান হতে হবে। শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব যে কোণ, এই দিকগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ জায়গা। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং ই অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে, তোমার ক্ষতি করার চেষ্টাও করবে, ক্ষতি করেও ফেলতে পারে। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, কালো রং, হলুদ রং এবং বেগুনি রং। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 5 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর পশ্চিম যে কোণ, সেই কোণটা। কেমন? এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিবাহ করবে এই বছরে বা 2026 এর প্রথম দিকটাতেই, 2-3 মাসের মধ্যেই, তার জন্য একটু আলোচনার প্রয়োজন আছে। জুলাই মাসে অবশ্যই আলোচনা করতে পারো। কেবলমাত্র মাথায় রেখো, বৃষ রাশি এবং কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন এবং মকর লগ্ন যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করছো, তারাও কিন্তু, মানে সিংহ রাশির জাতক জাতিকা, তারাও কিন্তু তোমরা অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন, শুধু সিংহ লগ্ন যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় হচ্ছে সকাল 9:55 থেকে 11:05 AM, এই ফার্স্ট হাফে এইটা, আর সেকেন্ড হাফে কিন্তু 6:22 PM থেকে শুরু করে 9:03 PM।